থানা আপনারা শৃঙ্খলাবদ্ধভাবে এসে আপনার দাঁড়ায় কোনো রকম শৃঙ্খলা ভঙ্গ করবেন না। আমরা পুলিশের কাছে যাবো, এসে সাহেবের মধ্যে দিয়ে আমরা একটা ডেপুটেশন দেবো। গত 300 দিনের মতো মারা হয়েছিল জাহিদ দাবাই। আমাদের শুধু এটাই দাবি পুলিশের কাছে, ওসি সাহেবের কাছে, ভবানী পুলিশ স্টেশনের কাছে, যে কেন এখনো অপরাধীকে ধরা পড়েনি, কি কারণে ধরা পড়েনি। যদি কারো লঙ্ঘনী এলেন থাকে তিনি में भवानीपुर थाने में मौजूद हूँ और यहाँ पे भवानीपुर थाना घेराव किया गया है। आइए जानते हैं किस लिए और क्यों किया गया है। जब हमारा भवानीपुर का एरिया में ये हाल है तो सोचिए वहाँ के लोग कैसे जब इस जगह पे तो आगे क्या करना चाहते हैं? अगर हाईकोर्ट जाएंगे और क्या सीबीआई करेंगे और क्या न्याय तो हम लोग को चाहिए, कहीं ना कहीं चाहिए। अब इन लोग जवाब दे देगा, नहीं करेगा, इन लोग क्यों चुप है, यही पूछने के लिए है। कुछ कर ही नहीं सकते, सिर्फ आश्वासन दे रहे हैं, देख रहे हैं क्या देखोगे और कब तक ঠিক আছে। এবারে বলুন, যখন আপনারা ভিতরে গেছেন, আপনারা যখন ভিতরে গেছেন তারপরে ভিতরে কি আপনারা দাবি ছিল আর কি কি বলেছেন? আমরা দেখুন আগেরবারও ডেপুটেশন একবার দিয়েছি, তখন ওসি সাহেব আমাদের আশ্বাস দিয়েছে। এবারও উনি বলেছে যে আমরা নিশ্চয়ই চেষ্টা করছি, আসল যে দোষী অপরাধী তাকে আমরা নিশ্চয়ই গ্রেপ্তার করবো, এই আশা দিয়েছে। এবার দেখুন, যে আমরা প্রায় দেখি যে রাত্রেবেলা এখানে শুধু একটা জহিন ধাবা নেই, কিন্তু ভবানীপুরে অনেকগুলো যে রাত্রেবেলা খোলা থাকে, অনেকবার এইরকম ঘটনাটা হয়েছে। তার ঘটনাটা নিয়ে কি আপনারা কি থানাতে জানিয়েছেন? ওইদিকে ধরো ওরা পুষিয়ে রাখে, মিসব্যবহার করে, যারা কাস্টমার যায় তাদের সঙ্গে মিসব্যবহার করে, ওরা গুন্ডাদের রাখে আর সব মালপত্র মানে গুলি, বন্দুক, তারপরে হকি স্টিক সবই রাখে, যেগুলো দিয়ে আমার ভাইকে মারা হয়েছে। আপনাদের কি ডিমান্ড আছে? আমাদের ডিমান্ড আছে, আমরা এখনো ন্যায় পাইনি, ওদের অ্যারেস্ট করা হোক, ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক। আর কেন মারা হলো, মানে ঘটনাটা কি হয়েছে আপনি কি জানেন? কি হয়েছিল? খেতে গেছে, ওরা লেট করেছে, দেরি করেছে, 1 ঘন্টার বেশি ওপরে হয়ে গেছে। বলেছে আপনাদের সার্ভিস ভালো না, আমি যাচ্ছি অন্য জায়গায় খেতে, এই বলার পেছন থেকে ওরা মারতে স্টার্ট করে দিল। আচ্ছা, কতদিন হলো পুলিশ এখনো কোনো অ্যাকশন নিচ্ছে? 20 দিন হয়, 20 দিন। 30 তারিখে রাত্রেবেলায় ঘটনাটা ঘটেছে। আপনাদের কি ডেপুটেশনে কি কি দাবি দিয়েছিলেন? ডেপুটেশন আমি বলছি, আমাদের সেদিনও যে ডেপুটেশন দেওয়া হয়েছিল তাতে আমরা বলেছিলাম যে ভিকি সাউকে 30 তারিখ রাত্রিরে জহিন দাবায় বিনা প্ররোচনায় যেভাবে ওরা মেরেছে, একটা মানুষকেও কোনো শত্রুকেও এভাবে কেউ মারে না। তার ডান পায়ে 5টা লিগামেন্ট, বাঁ পায়ে 5টা লিগামেন্ট ছিঁড়ে গেছে, ডান চোখটা এখন পর্যন্ত নষ্ট, মানে লেন্সটা সরে গেছে। ইমিডিয়েট ওটাকে অপারেশন করে লেন্সটা এক জায়গায় না বসালে ও দেখতে পাচ্ছে না। আরেকটা হচ্ছে বাঁ হাতে 3টে প্লেট বসেছে, একটা কাঁধে, একটা এখানে, একটা এখানে। এছাড়া পুরো বডিতে মারা আছে, পুরো বডির দাগ আছে, মারার দাগ আছে। এছাড়া ডান হাত বলুন, পিঠ বলুন, প্রচুর দাগ, না দেখলে বোঝা যাবে না। আমাদের একটাই প্রশ্ন, আমাদের এখন পর্যন্ত একটা প্রশ্ন, যে আমরা যদি সাধারণ মানুষ রাত্রিবেলা বা যখনও যদি 4-5 জন বন্ধুকে নিয়ে একটা ধাবায় বা একটা রেস্টুরেন্টে খেতে যাই, সেখানে ভবানীপুরের মতো জায়গায়, যেটা দিদির কনস্টিটিউয়েন্সি, বারবার বলছি আমাদের মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনস্টিটিউয়েন্সি ভবানীপুর, এই ভবানীপুর কনস্টিটিউয়েন্সিতে যদি 5টা মানুষ খেতে গেছে, সেখানে 45 মিনিট হয়ে গেছে, তাদের অ্যাটেন্ডও করেনি, অর্ডার নেয়নি, খাবারও দেয়নি, তখন ভিকি বলেছে না আমার দরকার নেই, তোমাদের সার্ভিস ভালো না, আমি চলে যাচ্ছি। এবং তাতে ওখানে যে ম্যানেজার ছিল, করণজিৎ ছিল, মনপ্রীত ছিল এবং যার নাম বিন্দে ছিল, সে বাজে রকমের গালাগাল করতে ভিকি ঘুরে দেখে। যে ভিকি ঘুরে দেখে সঙ্গে সঙ্গে আমি একটাই প্রশ্ন করতে চাই, একটা ধাবাতে খাবার থাকবে, বোতল থাকবে, জল থাকবে, থালা থাকবে, গ্লাস থাকবে, কেন হকি স্টিক থাকবে, কেন বেসবলের স্টিক থাকবে, কেন রড থাকবে, এগুলো কেন থাকবে? এবং সেটা তখন রাত্রি 2:30 পৌনে 3টের সময় ওইগুলো এনে 40 থেকে 45 জন লোক
তার মধ্যে বাউন্সার সবাই মিলে মারতে শুরু করে। আর এমনভাবে মেরেছে, স্যামারিটান ক্লিনিকে ভিকি সাউ ভর্তি আছে, ভবানীপুর সাউ সমাজের ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং 71 নম্বর ওয়ার্ডের তৃণমূল স্পোর্টস সেলের প্রেসিডেন্ট যিনি, এতদিন ধরে রাজনীতি করে তিনি এখনো ভর্তি আছেন। আপনারা প্রেস যে কেউ গিয়ে দেখতে পারেন কি অবস্থা। আমরা কোনো রকম মিথ্যা বলছি না, মেডিকেল রিপোর্ট দেওয়া হচ্ছে, সমস্ত দেওয়া হয়েছে। আমাদের একটাই প্রশ্ন পুলিশের কাছে যে কেন অপরাধী, কোনো অপরাধী, এত অপরাধী হলে কেন কোনো অপরাধী এখনো গ্রেপ্তার হলো না? তাহলে কি কারোর অঙ্গুলি হেলন আছে? অঙ্গুলি হেলন কার, তাহলে আমরা জানি। আপনারা কি মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস পার্টি থেকে কোনো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা চিঠি দিয়েছি, আমি নিজে গিয়ে ওনাকে চিঠি দিয়ে এসেছি। আমি এবার ওনার ওপরে ব্যাপার, উনি কিভাবে সেটা কথা বলবেন আমি জানি। উনি ভীষণ ব্যস্ত মানুষ, খুবই ব্যস্ত মানুষ। 22 তারিখ সম্প্রীতি মিছিল আছে, আপনারা জানেন, ভীষণই ব্যস্ত। আমরা আমাদের যেখানে এখানে দেওয়ার চিঠি সিপি থেকে আরম্ভ করে ডিসি থেকে আরম্ভ করে ডিসি ক্রাইম ডিসি প্রত্যেককে এবং ওসি ভবানীপুর থানাকে আমরা দিয়েছি। আমরা আরও একবার সেকেন্ড ডেপুটেশন দিয়ে গেলাম সাউ সমাজের তরফ থেকে যে আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্টকে যেভাবে মারা হয়েছে, এটা মারা হয়নি, ওকে বোধহয় মেরে দিতেই চাইছি, নাহলে এইভাবে কোনো মানুষকে মারতে পারে আমাদের ধারণার বাইরে। সবচেয়ে বড় কথা, আমরা এটা বিচার চাই, ন্যায্য বিচার চাই। এটা অন্যায় হচ্ছে, সেটা আমরা ওসি সাহেবকে অনুরোধ করে গেলাম, এই বিচার আপনারা করুন। সবচেয়ে বড় কথা, সাউ সমাজে ওয়ার্কিং প্রেসিডেন্ট হওয়ার থেকেও ভিকি সাউ হচ্ছে একটা সমাজসেবী। আর তৃণমূল কংগ্রেস জবে থেকে হয়েছে, ভিকি সাউ আপ্রাণ মন থেকে প্রাণ থেকে দলটাকে করে ভালোবাসে, পুরাতন কর্মী। তা বলে কি তাহলে এই কর্মীরা মার খাবে? আমরা কি ন্যায্য বিচার পাবো না? এইটা আপনাদের কাছেও আমরা প্রশ্ন করছি। আমরা এটা আপনাদের মাধ্যমে এটা দিদি এবং আমাদের নেতা, জনপ্রিয় নেতা অভিষেক ব্যানার্জি কানে যেন এই বার্তাটা যায়। প্লিজ। ডেপুটেশন দিলেন, কি বললো? ডেপুটেশনে আমাদের বড়বাবু বললেন যে আমরা কিন্তু চুপ করে বসে নেই, আপনারা ভাববেন না আমি চুপ করে বসে আছি। আমরাও অনেক কিছু করার চেষ্টা করছি। এখন কতটা কি করছে উনি বলেছেন আমাদের জানেন। রেজাল্ট এই মুহূর্তে রেজাল্টটা জিরো, এই মুহূর্তে জিরো, কিন্তু নো কমেন্টস। একটাই কথা আমি বলতে চাই, এই যদি আমরা কেন দৃষ্টান্তমূলক একটা শাস্তি অপরাধীদের চাই, কারণ এই ঘটনা যদি ঘটতে থাকে ওইখানে কিন্তু বিভিন্ন রাত্রে বিভিন্ন ধরনের অপরাধীমূলক কাজ হয়, আমরা জানি। কিন্তু এটা যদি হয়, এইটাই যদি হয় এবং কোনো যদি অপরাধী শাস্তি না পায়, তাহলে কিন্তু ওরা আজকে 5 জনকে মেরেছে, এবার কিন্তু কাকে কাকে মারবে। এবং একটা জিনিস বলে বেড়াচ্ছে, আমি সেটা বলতে চাই না, কিন্তু একটাই বলতে চাই, আপনাদের টিভি এতে বলতে চাই, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো হোটেল বা ধাবার কোনো লাইসেন্স থাকে নাকি সারা রাত্রি সারাদিন খোলা থাকে, কিন্তু এই জয়হিন্দ ধাবা সারা রাত্রি সারাদিন খোলা থাকে কেন? এখানে প্রচুর হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, কারোর 12টা কারোর 1টার মধ্যে বন্ধ হয়ে যায়, এরা কিন্তু সারা রাত্রি খোলা থাকে কেন? তাহলে কি এর পেছনেও কোনো অঙ্গুলি হেলান আছে? উনি কারোর সাথে মানে পুলিশকে স্টেটমেন্ট দিয়েছে যে উনি কি কাউকে আইডেন্টিফাই করতে পেরেছেন, উনি কি আইডেন্টিফিকেশন দিয়েছেন? কতজনের নাম আছে? আমি বলেছি মনপ্রীত সিং গ্রেওয়ালের নাম আছে, এছাড়া করণজিতের নাম আছে, বৃন্দের নাম আছে, এছাড়া আরও যারা, সবার তো স্টাফের নাম জানাটা সম্ভব নয়, বা বাউন্সার কে কোথায় আসে, যারা মেন লোক তাদের আমরা নাম দিয়েছি। এবং আপনারা আবার বলছি, যদি সিসিটিভি দেখেন পুলিশরা এদিকে ওদিকে চারিদিকে, ওদিকে প্যানিসিয়া, এদিকে হোটেল আছে, আমরা আরামসে আপনারা সিসিটিভি পেয়ে যাবেন। আর যদি সিসিটিভিটা ডিলিটও করে, আমরা যে ভয়টা পাচ্ছি সেটা একটা আমাদের প্রশ্ন যে কেন এটা ডিলিট হলো, তাহলে পুলিশের কাছে মানে পুলিশ তাহলে জানুক যে কেন ওই সময়ে সিসিটিভি ডিলিট হয়েছে। একটাই কথা আপনাদের বারবার বলছি, অনুরোধ করছি যে আপনারা এইটা চারিদিকে দিদি অভিষেক ব্যানার্জি এবং আমাদের দলীয় নেতৃত্বর কাছে এটা পৌঁছানো উচিত যে এইভাবে ভবানীপুর কনস্টিটিউয়েন্সিতে, দিদির কনস্টিটিউয়েন্সিতে এইভাবে জিনিস চলছে, এইভাবে কারুকে তোয়াক্কা না করে মার ধর যাচ্ছে তাই করা হচ্ছে। আমাদের ভরসা আছে এই বার্তা যদি দিদি এবং আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জির কাছে যদি বার্তাটা পৌঁছায়, নিশ্চয়ই এরা আমরা ঠিক আমরা উচিত। कैमरामैन पिंटू के साथ बिरजू दास।